হ্যালো ফ্রেন্ডস, অশেষ মাধুরী আনকাট স্টোরিজ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ অনেক দিন পর আমরা আবার একটা ডেলি ব্লগ নিয়ে চলে এসেছি। আজ বাড়িতে আসছে আমার মা বাবা, তাও নাকি আবার জামাই ষষ্ঠীর নিমন্ত্রণ করতে। তাই আজ কি কি হচ্ছে তার সমস্ত কিছু তোমাদের কাছে শেয়ার করব। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে আমরা অনেক দিন পর আবার নতুন ব্লগ নিয়ে এসেছি। মাঝে অনেক দিন তোমাদের সাথে দেখা হয়নি, আজকে তাই জন্য আবার কিছু জিনিস শেয়ার করার জন্য আমরা নতুন ভিডিওতে এসেছি। অনেকদিন দেখা হয়নি কেন? অনেকদিন দেখা হয়নি, প্রচন্ড গরম। আর গরমে সত্যি আমরা পাচ্ছিলাম না, পেরে উঠছিলাম না। গরম, আর আমার এত কাজের চাপটা বেড়ে গেছিল, তাই জন্য আমরা অনেক কিছু শেয়ার করতে সবাই পারিনি। বলছে ব্লগ কই, আর আমাদের ব্লগ করার মানে সময়টা হচ্ছে না, আর এত গরমে আর পারছিও না। তো আবার আমরা চলে এসেছি। মাঝে তোমাদের সাথে মানালি আর সিমলার ভিডিও শেয়ার করেছি, সেটা দেখো, আমি লিঙ্কটা দিয়ে দেবো। আর আজকে আমাদের সানডের ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। চলো। আজকে এখান সুইগি থেকে ইনস্টামার্ট থেকে আমরা একটু কর্নফ্লাওয়ার নিলাম। আজকে বিকেলবেলা আমাদের বাড়িতে মা বাবা আসছে, তাই জন্য চিলি চিকেন রান্না হবে। আর সেই জন্য কর্নফ্লাওয়ার আমাদের ফুরিয়ে গেছিলো, খেয়াল ছিল না, তাই এই মুহূর্তে তাড়াতাড়ি 6-7 মিনিটের মধ্যেই কিন্তু এখন ইনস্টামার্ট দিয়ে যায়। হ্যাঁ, খুব একটা অসুবিধা সত্যি বলতে 5 মিনিটের মধ্যে দিয়ে গেল। হ্যাঁ, এক্ষুনি দিয়ে গেল। তাহলে আর কি কি মেনুটা কি? মেনু আজকে ফ্রাইড রাইস, চিলি চিকেন আর ফিশ ফ্রাই। ফিশ ফ্রাই, আচ্ছা আচ্ছা। এখন আমাদের মাসি, তাই জন্য তাড়াতাড়ি যা হয় সেটাই মেনু। আমাদের মাসি চলে গেছে, আমাদের মাসি বিদায় নিয়েছে, আবার নতুন মাসির খোঁজ চলছে। তোমাদের কাছে যদি নতুন মাসির খোঁজ থাকে আমাদের প্লিজ পিং করো। আমাদের মাসি ছাড়া এই গরমকালে দুর্বিষহ অবস্থা, তাই জন্য আমাদের আরও মানে বিতিকিচ্ছিরি অবস্থা। আজ সকাল সকাল চিকেন নিয়ে এসছে অশেষ, আর এখন চিকেনের মধ্যে ম্যারিনেশনের সমস্ত মোটামুটি জিনিসপত্র পড়ে গেছে। কি কি দিয়েছিস? এখানে আদা রসুনের পেস্ট, গোলমরিচ, নুন, সোয়া সস, এই দিয়ে আপাতত ম্যারিনেট করে রাখবো। তারপরে ভাজার সময় ডিম কর্নফ্লাওয়ার দেবো। এখন এটা থাকবে ফ্রিজে, ভালো করে মেখে নিই। ম্যারিনেশন হয়ে গেছে। ম্যারিনেশনটা কমপ্লিট করার জন্য একটা ডিম দিয়ে দিয়েছি। একটা ডিমে হয়ে যাবে? একটা ডিম দিয়ে এখন মাখিয়ে রাখবো, তারপরে ভাজার সময় আর ডিম আর কর্নফ্লাওয়ার দিয়ে ভাজবো। এখন এই একটা ডিমের মধ্যে ম্যারিনেট হয়ে থাকবে। এই এখানে ডিমটা ফাটিয়ে এখানে রাখলাম, আর গালাগালি দিস না। ওটা ডাস্টবিনে ফেলে দেবো। এটা ঢুকিয়ে দিলে এখানে ঢাকনা দিয়ে ঢুকতে হবে। আচ্ছা, ভেটকি মাছের পিলে করিয়ে আনলাম, মানে পিলে করিয়ে আনলাম দিয়ে। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, সাইজগুলো ঠিক আছে। বাগুইআটির মার্কেটে কিন্তু মাছটা আজকে দারুণ চিংড়ি মাছ পাওয়া যাচ্ছিল, কারণ জামাই ষষ্ঠী সামনে, সবাই আজকে রবিবারে অনেকে প্রচন্ড ভিড়। বাবা, আজকে বাগুইআটির মার্কেট ভর্তি। এটা পরিষ্কারই আছে, এটা আমি করে নিচ্ছি। ভালো আছে না ফিলের সাইজগুলো? হ্যাঁ ঠিক আছে, ওরা তো করেই দেয়। অশেষ আজকে সকাল সকাল নিয়ে এসছে ভেটকি মাছের ফিলে, আর আমি এখন এগুলোকে নুন, গোলমরিচ, লেবুর রস দিয়ে মাখিয়ে ফিশ ফ্রাই করা তোড়জোড় করছি। এই ফিশ ফ্রাই কিন্তু আমারই বেশি পছন্দের, তাই জন্যই বাড়িতে সকলকে খাওয়ানোর আরও প্ল্যান করছি। যদিও বাবা এখন আর মটন খায় না, তাই জন্য ভেটকির ফিশ ফ্রাইটা খেতে পারে, তাই এটা করতে বললাম, আর খেতেও ভালো লাগে। এই দেখো এখন ম্যারিনেশন চলছে, পাতিলেবুর রস পড়ে গেছে। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি নুন আর আদা কাঁচা লঙ্কা বাটা। একটু আধ বাটা করে বেটেছি, মিক্সিতেই বেটে নিয়েছি, তাহলে মুখে পড়বে এবং খেতেও ভালো লাগবে। এই যে কাঁচা লঙ্কা আর আদা, আর এর মধ্যে একটু ধনেপাতাও দিয়েছি, খেতে বেশ ভালো হবে। এই যে এবার মাছের গায়ে মশলাটা বেশ ভালোভাবে লেগে গেছে, এবার এগুলো ফ্রিজে ঢুকিয়ে রাখবো। এই যে ম্যারিনেশন কমপ্লিট ফিশ ফ্রাই, এবার এটা ঢাকা দিয়ে চলে যাবে এখন এবারের জন্য ফ্রিজে। এখন শুধু ম্যারিনেটেড জিনিসপত্রই রয়েছে, খুব কম। এবার কি? এবার আরো রান্না হবে। এবার আমি বাটিতে দুটো ডিম গুলিয়ে নিচ্ছি ফিশ ফ্রাই ব্যাটার তৈরি করার জন্য।
এবার প্লেটে বিস্কুটের গুঁড়ো ছড়িয়ে তার উপরে মাছের ফিলেগুলোকে ডিমে চুবিয়ে এক এক করে রাখছি আর বিস্কুটের গুঁড়ো দিয়ে কোট করে নিচ্ছি। একবার কোটিং হয়ে গেলে আবার দ্বিতীয়বার করে ডিমের গোলায় চুবিয়ে বিস্কুটের গুঁড়ো লাগিয়ে সেকেন্ড টাইম কোট করছি, যাতে বিস্কুটের গুঁড়োগুলো এই ফিশ ফ্রাইয়ের গায়ে ভালোভাবে আটকে থাকে। ফিশ ফ্রাইগুলো বিস্কুটের গুঁড়োতে কোট করা হয়ে গেলে এবার আর একটা পাত্রের ওপর রেখে ভালো করে চেপে চেপে ছুরি দিয়ে একটু তার শেপ দিয়ে নিচ্ছি, যাতে দেখতেও একটু ভালো হয়। এই যে এবার আমার ফিশ ফ্রাই একেবারে তৈরি। এবার শুধু এগুলোকে ফ্রিজিং করে রাখতে হবে আর বিকেলে খাবার সময় একেবারে গরম তেলে ভাজতে হবে, তাহলেই আসল মজা। এই এক এক করে সব ফিশ ফ্রাইগুলো করে নিচ্ছি। আজকে যা গরম, তার মধ্যে এই রান্নাবান্না আজকে একটা দুর্বিষহ ব্যাপার। তৈরি হয়ে গেছে এখন সব ফিশ ফ্রাই। এবার এগুলো ফিশ ফ্রাই তৈরি হয়ে গেছে নাকি? না, এখন এগুলো ফিশ ফ্রাই ভাজা হয়নি, এগুলো তৈরি হয়ে গেছে। এগুলোকে এখন ফ্রিজে রাখা হবে। তো কবে ঢুকবে? ফ্রিজে রাত্রিবেলা ঢুকবে, আরো কিছু রাখা আছে, কালকে ঢুকবে। এগুলো তো আমার বলবো না বেশি, তখন সবার সামনে বলবি আমি লোভী। এটা নিশ্চয়ই। ফ্রাইড রাইস বানানো শুরু হয়েছে? ফ্রাইড রাইস বানানো শুরু হয়ে গেছে, জল বসিয়েছি, জল ফুটবে। এখন ফ্রাইড রাইস বানানো হবে, তাই জন্য ডিম ভুজি হচ্ছে। প্যানে তেল গরম হয়ে গেছে, একটু ডিম দিয়ে দেবো। ফ্রাইড রাইস কি এগ ফ্রাইড রাইস না অন্য কিছু? এগ ফ্রাইড রাইস। এই চিকেন যে নিয়ে এলাম বললে, সেটা কেটে কেটে তাহলে চিকেন করতে পারতি। যদি পসিবল হয় করবো, মেনলি এগ ফ্রাইড রাইসই হবে। ক্যাপসিকাম দিয়ে দিলাম। ফ্রাইড রাইসে সবজি ভাজা হচ্ছে। ক্যাপসিকাম ভাজা হয়ে গেছে, এবার আমরা দিয়ে দিচ্ছি গাজরগুলো। গাজরের মধ্যে আবার পেঁয়াজগুলো মিশে গেছে, সব একসাথে ধোয়া হচ্ছে। আর ওদিকে ভাতও হচ্ছে। ওদিকে ভাত হচ্ছে না, আমরা জল ফুটতে দিয়েছি। এই জল কিন্তু ফুটে গেছে। হ্যাঁ, এই পালকটা দিয়ে, গাজরটা দিয়ে আমি চাল দিচ্ছি। ভাতের জলও ফুটে গেছে, এবার চালটা দিয়ে দিচ্ছি। ভাত মনে হচ্ছে হয়ে গেছে। এই ভাতগুলো করাও হয়ে গেছে, আর হলে নরম হবে। ফ্রাইড রাইস তাহলে রেডি।
না সরি, সেদ্ধ রাইস। একটা একটা করে এবার সব সবজিগুলো ভাজা এর মধ্যে দিয়ে দিচ্ছি, তাহলে মেশাতে আলাদা করেও মেশানো যায়, কিন্তু আমি ওই অতটা ঝাঁকিয়ে আমার মেশাতে অসুবিধা হয়ে গেলো, আমি এইভাবেই মিশিয়ে দিচ্ছি। মোটামুটি ফ্রাইড রাইসটা এরকমভাবে দিলে কি নুন মিষ্টিগুলো মিশে যায়, আর আমার করতেও সুবিধা হবে, কারণ পুরো হাঁড়ি ধরে এরকম ঝাঁকানো আমার জন্য একটু অসুবিধা, আমার এইভাবেই সুবিধা হয়। গরমে রান্না বান্না করতে গিয়ে আমাদের দুজনের অবস্থাই নাজেহাল। মাধুরীর এখনো রান্না চলছে। কি চলছে এখন? হ্যাঁ, চিকেন পকোড়া হচ্ছে, আর আমাদেরও পকোড়া হচ্ছে। আমাদেরও অবস্থা, আমরা পকোড়া হয়ে গেছি, আমাদের পকোড়ার মতো অবস্থা। একটুও মানে কিছু করলে ঘামিয়ে জল। আজকে গরমটা একটু অতিরিক্ত, প্রচন্ড গরম, প্রচন্ড। যাই হোক, সেইভাবেই চলছে। ওর তো 3-4টে জামা ছাড়া হয়ে গেল। আর ফ্রাইড রাইস হয়ে গেছে, ফ্রাইড রাইস হয়ে গেছে, আর ফ্রাইড রাইসও দেখাচ্ছি তোমাদের। আর ইয়ে হচ্ছে চিলি চিকেন হবে। আর এখন মোটামুটি বাজে 6টা। ওর বাড়ির ওর কাকু কাকিমাও 6টায় বেরোবে বলেছে। এখানে আস্তে আস্তে 6:30 রাস্তাঘাট ফাঁকাই দেখলাম, আমি নিচে গেছিলাম একটু। আর তার মধ্যে আমার মনে হচ্ছে না রান্না কমপ্লিট হবে বলে। আর আরেক ফ্রিজে আছে ফিশ ফ্রাই, সেটাও হবে। তো রান্না বান্নার মেনু তো বেশ ভালোই, কিন্তু গরমে একদম অবস্থা নাজেহাল। চিকেন রেডি তাহলে? অলমোস্ট রেডি, শুধু একটু দাঁড়া, একটু গোলমরিচ দিয়েছি। চিলি চিকেন অলমোস্ট রেডি। এবার একটু গ্রেভির জন্য কর্নফ্লাওয়ার গুলো দেবো। এই গ্রেভির জন্য মানে কি, এটা তো শুকিয়ে যাবে না কর্নফ্লাওয়ারটা দিলে? না, ওটা গ্রেভি হবে। দেখতে কিন্তু দারুণ হবে। জানি না কিরকম হয়েছে। আর কাকু কাকিমা চলে এসছে। এখন আমাদের রান্না শেষ হয়নি, 8টা বাজতে যায়। সকাল 7টা থেকে শুরু করেছি। শেষ হয়ে গেছে রান্না, এবার শুধু এই ফিশ ফ্রাই তেলে দেবো। লাগবে নাকি? ঠিক তো? হয়ে গেছে? হ্যাঁ। গন্ধ বেরিয়েছে, গন্ধ বেরিয়েছে, দারুণ। লাইটটা নিভিয়ে একবার দেখাই কিরকম এসছে। ফিশ ফ্রাই তৈরি হয়ে গেছে। এবার ফিশ ফ্রাই খাওয়ানো ভালো।
আমি কি করবো বলতো তার সঙ্গে যদি সস দিয়ে বানাবো আবার থেকে দিয়ে যাবো হ্যাঁ অনেক সুবিধা না অটো স্ট্যান্ডে দিতে যাবো যদি অটো দিকে ঘুরে নিয়ে ঘুরতে পারে এদিকে এসে তো আরে অটোটা একদম বাবু আরে রবিবার কিন্তু এই টোটোটাই অটো স্ট্যান্ডের সামনে নিয়ে যাবে হ্যাঁ কি কারণ প্লাস্টিক গুলো তো ফলগুলো তো খুলে দিতে দিলে ইচ্ছা থাকে কালো প্লাস্টিক গুলো কালো প্লাস্টিক ফল তাহলে খাওয়া দাওয়া হয়ে গেছে? কেমন করেছে রান্না মাধুরী? মাধুরী কেমন রান্না করেছে? ভালো আছে রান্নাটা খুব ভালো বাহ, তাহলে সারাদিনের খাটনিটা ঠিকঠাক হয়েছে। হ্যাঁ প্রচন্ড গরম প্রচণ্ড বাবা, আমরা সকাল 7টা থেকে রান্না শুরু করে রান্না শেষ হয়েছে রাত 10টায়। না, ফিশ ফ্রাইটা ফার্স্ট হয়েছে। চিলি চিলি তো ভালো ভালো দেখুন ফিশ ফ্রাইটা মানে খেতে ভালো লাগে। হ্যাঁ, ফিশ ফ্রাইটা ভালো হয়েছে, দেখে মনে হচ্ছে ভালো হয়েছে। রাতে আমরা খাবো খেয়ে তারপর দেখবো খেয়ে আমরা লাস্ট রিভিউটা দেবো। না না, ভালো হয়েছে ভালো হয়েছে, ঠিক আছে। টেস্টও ভালো হয়েছে হ্যাঁ, দেখ তো কতক্ষণ চলে এসছে। না আসছে না এখন 1 মিনিট আসবে ফোন করবে তো না, চলে আসবে তো নিচে, চলো। অশিস চলে যাও কিন্তু হ্যাঁ 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 টাটা। চলো, আমাদের খাওয়া দাওয়াটা দরকার। আমাদের খাওয়া দাওয়া করা এখন আরো চাপ আছে ফিশ ফ্রাই ভাজতে হবে তোকে। তো এই গরমের প্রচন্ড দাবদাহের মধ্যেও যে আমরা রান্না ফাইনালি কমপ্লিট করতে পেরেছি থ্যাঙ্কস টু মাধুরী, সেটাই আমাদের বিশাল ব্যাপার। আমাদের সব শরীরের নুন শুষে নিয়েছে, একটা জিনিসই বেঁচেছিল, সেটা হচ্ছে বিশ্বাস যে শেষ রাতে আমরা খাবো। সেই খাওয়াটা আমরা এবার শুরু করতে চলেছি। বাইরে প্রচন্ড আগুন জ্বলছে, তাই ঘরে এসি আছে, মাটিতে বসে পড়েছি ফেভারে। আমাদের এটাই ব্যাপার, আমরা যখনই এরকম প্রচন্ড গরম লাগে আমরা ঘরে এসে খাই। একটু কষ্ট হয় সব টেনে আনতে। তো খাবারটা এবার তাড়াতাড়ি শুরু করবো, আর দেরি করতে পারছি না। তোমরাও ভিডিওটা দেখেছো, আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করো। ভিডিওতে আমরা অনেক কিছু দেখাতে পারিনি, শুধুমাত্র এই গরম আর এই গরমে আমরা অশেষের খেলা, তাই জন্য খাওয়া দাওয়ার ভিডিও আমরা দেখাতে পারি। পাকিস্তানের খেলাটা রাত্রিবেলা শুরু হয়েছে, ওইসব বাজে তো যাই হোক, এখন সবাই খাওয়া দেখাচ্ছি না, আমরা নিজেদের খাওয়াটাই দেখাচ্ছি আপাতত। আমরা খেতে বসে গেছি, এটাই আমাদের খাবার সেট আপ গরমকালের। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ ভিডিওটা লাইক করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো। আর এখন আমাদের মাসি নেই, তো মাসির খোঁজটাও দিও। আর নেক্সট ভিডিও নিয়ে আমরা খুব জলদি আসবো। আর চ্যানেলটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করো। এখনকার পর্যন্ত টাটা, খাওয়া দাওয়া করি, বাই বাই।